আপনার একটি প্রেজেন্টেশন তৈরি করা দরকার বা প্রেজেন্টেশনের স্লাইড দরকার। আপনি কোথায় পাবেন? হ্যাঁ, অবশ্যই গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন। অনেক আছে। কিন্তু আপনি কি সেটা কপি পেস্ট করে কাজ চালিয়ে নিতে পারবেন? যদি আপনি ধরা পড়ে যান বা কেউ যদি আপনাকে বলে বসে থাকে যেটা আপনি গুগল থেকে এই সোর্স থেকে নামিয়ে এনে জাস্ট ইনপুট করে দিচ্ছেন, আপনার ক্রিয়েটিভিটির কিছুই এখানে নেই, তখন আপনি কি করবেন? কোনো দরকার আছে এই ঝামেলায় যাওয়ার? এখন প্রেজেন্টেশনের কথা মাথায় আসলেই মনে হয় যে পাওয়ার পয়েন্টের তো কাজ পারি না, কিভাবে তৈরি করব? আরে পাওয়ার পয়েন্টের কাজ যারা পারে না তারা কি প্রেজেন্টেশন তৈরি করছে না? করছে, একটু বুদ্ধি খাটিয়ে। হ্যাঁ, সেই বুদ্ধিটা কি? বর্তমান সময়টাই হচ্ছে টোটালি এআই এর যুগ। মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন চাইলে অনেক কিছু করে দিতে পারছে। সেটা হতে পারে চ্যাটজিপিটি, মিডজার্নি, এরকম অসংখ্য অসংখ্য ওয়েবসাইট কিন্তু আছে। তো আপনারা চাইলে কিন্তু সেগুলো ব্যবহার করেও একটি প্রেজেন্টেশন তৈরি করতে পারেন। কিন্তু আমরা কি এত কঠিনের দিকে যাব? আমরা তো খুঁজতেছি সহজ, কিভাবে খুব সহজেই এবং অল্প সময়ের মাঝে একটি প্রেজেন্টেশন তৈরি করা যায়। তো আমি এখন আপনাদেরকে একটি চমৎকার ওয়েবসাইট বা এআই ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দেব, যেটি সম্পূর্ণ ফ্রিতে আপনারা তৈরি করে নিতে পারবেন এবং জাস্ট দেখেন, তাহলেই বুঝতে পারবেন আসলে এটার ফলাফলটা কতটা প্রিমিয়াম। তো আমি আসলে আপনাদেরকে বোঝাতে গিয়ে অনেকটা সময় নষ্ট করে ফেলেছি। তো আর বেশি কথা বাড়াবো না। আমি আছি আপনাদের সাথে তিতা সরকার। তো চলুন সরাসরি আমরা মূল ভিডিওতে চলে যাই। প্রথমে আপনারা একটি ব্রাউজার ওপেন করে নেবেন, সেখানে tommy.app লিখে সার্চ করে দেবেন। সার্চ করার পরেই কিন্তু আপনারা একটি এরকম ইন্টারফেস দেখতে পাবেন। তো আমাদের সর্বপ্রথম ইন্টারফেসটি যখন চলে আসবে, তখন ট্রাই টমি একটি অপশন পাবেন। চলুন আমরা একটু উপরে যাই। ট্রাই টমিতে লিখে আমরা যখন সার্চ করে দেব, দেন এখানে কন্টিনিউ উইথ গুগল একটা অ্যাকাউন্ট করতে হবে। আমি এখানে গুগল দিয়ে অ্যাকাউন্ট করছি, আপনারা চাইলে অ্যাকাউন্ট অন্যভাবে করতে পারেন। এটা সম্পূর্ণ আপনার উপর নির্ভরশীল। তো আমি আমার গুগল অ্যাকাউন্টটি দেওয়ার পরে এখানে যা যা তথ্য চাবে এগুলো আপনারা জাস্ট আপনাদের নিজের মতো করে দিয়ে নেবেন। এখানে তেমন কোনো হ্যাসেল বা প্যারা আপনাদেরকে পোহাতে হবে না। খুব ইজি স্টেপ, খুবই চমৎকারভাবে আপনারা এগুলো জাস্ট ফিল আপ করে করে নেক্সট 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 করে যাবেন। বেসিক প্রো আমরা অবশ্যই টাকা দিয়ে কিনবো না, আমরা বেসিকেই ক্লিক করব। নেটওয়ার্কের ইস্যুর জন্য একটু দেরি হচ্ছে হয়তো। তো এরকম একটি ইন্টারফেস তখন আপনার সামনে চলে আসবে এবং সেটি আপনারা এখান থেকে কি করবেন, এখানে রেডিমেড কিছু টেমপ্লেট দেওয়া আছে, আপনারা চাইলে সেটি ব্যবহার করতে পারেন। কিন্তু না, আমি আপনাদেরকে ফুললি নতুন একটি তৈরি করে দেখাবো। তো এখানে উপরে দেখেন ক্রিয়েট অপশন পাচ্ছেন, ক্রিয়েটে ক্লিক দিবেন। ক্রিয়েটে ক্লিক দেওয়ার পরে ঠিক সেম এরকম একটি আসবে। তখন আমরা এআই দিয়ে যেহেতু তৈরি করবো প্রেজেন্টেশনটি, ক্রিয়েট উইথ এআই দেওয়ার পরে এরকম একটি অপশন পেয়ে যাবেন। এখান থেকে আপনারা ক্রিয়েট প্রেজেন্টেশন এই অপশনটি এখান থেকে খুঁজে নেবেন। তো আমার কাছে অলরেডি খুঁজে নেওয়া ছিল, আপনাদের তারপরে একটু দেখিয়ে দিচ্ছি কি কি অপশন আছে। তো আমরা এখান থেকে এটা ক্লিক করে দেব। এখানে এবার আমরা যেটা করবো, আমাদের যে টাইটেলটা সেটা আমরা দিয়ে দেবো। ধরুন আমি একটা টাইটেল এখানে দিচ্ছি, সেটা আসলে দেখতে পাচ্ছেন আপনারা, জেনারেট প্রেজেন্টেশন স্লাইড অ্যাবাউট কম্পিউটার জেনারেশন। ওকে, যে বিভিন্ন জেনারেশনগুলো যা আছে এগুলো নিয়ে একটা আমাদের প্রেজেন্টেশন তৈরি করে যাওয়ার জন্য দেখি কি তৈরি করে। তো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। নেটওয়ার্ক ইস্যুর উপর সম্পূর্ণটা নির্ভরশীল। দেন আমাদের মাঝে একটা চলে আসছে, আমার এটা পছন্দ হয়নি। আমি যদি চাই সেটা আমি আবার চেঞ্জ করতে পারবো। দেখুন এখানে একটা 5 পৃষ্ঠা চলে আসছে। তো আমরা কি করব, চয়েস লেআউটে আবার আমরা ক্লিক করে আমরা নতুন আরেকটা প্রেজেন্টেশন রিলোড করে দিলাম, দেখি অন্য নতুন কোনো কিছু দেখি না। হ্যাঁ, এখানে একটু আরেকটু ব্যাটার কিছু দিয়েছে সম্ভবত। তো এটা আমরা চাইলে কন্টিনিউ করতে পারি এবং এইটাই আমরা কন্টিনিউ করবো, ঠিক আছে? তো আমরা যখন এটাকে কন্টিনিউ করে দেবো, সব কিছুই আবার বললাম নেটওয়ার্কের উপর নির্ভরশীল, আপনাদের লেট হতেও পারে। তো চলে আসার পর এখানে দেখতেই পাচ্ছেন কিন্তু খুব চমৎকার একটু লোড নিচ্ছে। আর এই যে আপনারা বক্সটা দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে আপনার টাইটেল বা আপনার নাম ঠিকানা যা যা আছে দিতে পারবেন। সাইডে দেখুন বিভিন্ন অপশনগুলো আমি শো করে দেখিয়ে দিচ্ছি, কালার চেঞ্জ করতে পারবেন। আমি এখান থেকে কিন্তু ব্লু কালারটা একটু, আচ্ছা ব্লু না, একটু ডিপ ব্লু করে দিই। হ্যাঁ, নেভি নেভি টাইপের। তো আমরা এই কালারটা আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। আপনার পছন্দ মতো আপনি কালার চয়েস আপনার সম্পূর্ণ নিজের উপর নির্ভরশীল, আপনারা চয়েস অনুযায়ী নিতে পারেন। তো এখানে আপনারা কি করবেন, আমি যেটা বললাম, নাম, তারপরে আইডি, রোল, আপনার যদি স্টুডেন্ট হয়ে থাকেন, বিজনেসম্যান হয়ে থাকলে ওখানে বিজনেসের বিভিন্ন নাম টাম যা যা হয় এমপ্লয়ি আইডি দিবেন। তারপরে দেখেন এখানে ফার্স্ট জেনারেশন কম্পিউটারে একটা দিয়ে দিচ্ছে, একটা পিকচারের সাথে কিন্তু তারা অ্যাড করে দিয়েছে রেডিমেডলি। হ্যাঁ, এটা আপনারা চাইলে চেঞ্জ করতে পারবেন। আপনার মিডিয়া থেকে আপলোড করতে পারবেন, সব করতে পারবেন। দেন সেকেন্ড পেজ দেখেন, এখানে কিন্তু একটা পিকচার ওরা অ্যাড করেনি। তো আমরা এখন সিম্পলি একটা পিকচার অ্যাড করে দেই। সার্চ বাটনে যাবো, এখানে সিম্পলি আমরা কম্পিউটার লিখে সার্চ করবো, কম্পিউটার রিলেটেড যেহেতু। এটা আমরা এখান থেকে চুজ করে নিলাম, এটা অ্যাড করে দিলাম। তার পরবর্তীতে আমরা আমরা পরবর্তী পৃষ্ঠাতে যাই। এটা মোটামুটি মানানসই চলে, ঠিক আছে? এবার আমরা পরের এটাতে যে থার্ড জেনারেশন কম্পিউটার, এটা মোটামুটি কম্পিউটারটা পুরোনো আমলের দেখা যাচ্ছে, ঠিকই আছে। ঠিক আছে, আমার কাছে ঠিক লাগছে, আপনার কাছে জানি না। ঠিক না লাগলে আপনারা চেঞ্জ করতে পারেন, আমি তো বললামই বারবার। তো
আর তেমন আহামরি কিছু না, আপনারা কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন খুব ইজিলি তৈরি হয়ে গেছে। এবার আপনারা যেটা করবেন, এটা আপনারা প্রিভিউ করে দেখতে হবে যে সঠিক আছে কিনা। আর আরেকটা বিষয়, আপনার টাইটেল অ্যাড করতে পারবেন, টেবিল অ্যাড করতে পারবেন, আরও যদি চান ছবি অ্যাড করবেন, টেক্সট অ্যাড করতে পারবেন, হেডিং অ্যাড করতে পারবেন, ইত্যাদি অনেক অপশন আপনারা এখানে কিন্তু পেয়ে যাবেন। ঠিক আছে, জাস্ট আপনার জাস্ট একটু চোখ বোলালেই হবে। এবং এখানে আপনারা যা বললাম আর কি সবই পাবেন, ভিডিও থেকে শুরু করে সব ধরনের কিছুই অ্যাড করতে পারবেন। অর্থাৎ পাওয়ার পয়েন্টের মতো, কিন্তু এটা একটু অ্যাডভান্স লেভেলে খুব ইজিলি কাজটা আপনারা করে ফেলবেন। এবার আপনারা এখান থেকে যেটি করবেন, সেটা আপনারা তো এক্সপোর্ট করতে চাবেন, কিন্তু দুঃখজনক বিষয় এটা প্রো ভার্সনটা বা প্রিমিয়াম ভার্সন ছাড়া হবে না। তো আপনাদের এই প্যারা নেওয়ার কোনো দরকার নাই। আপনারা কি করবেন, সিম্পলি শেয়ার অপশন থেকে কপি লিঙ্ক করে আপনারা যে কাউকে এটা সেন্ড করবেন, সেক্ষেত্রে তারা যে কেউ এই স্লাইডটা তারা শো দেখতে পারবে। এবং আপনার যখন প্রয়োজনে আপনি যখন স্লাইডটা প্রেজেন্টেশন করবেন, তখন আপনারা কিন্তু চাইলেই এটা মানে সবার সামনে উপস্থাপন করতে পারবেন। তো আমরা একটু ফুল ভিউটা, একটু ফুল প্রেজেন্টেশনটা দেখি এবার, যে আমরা কি তৈরি করলাম। তো আমি আশা করি বুঝাতে পেরেছি যে লিঙ্কটা শেয়ারের মাধ্যমে কিন্তু আপনারা চাইলে যে কোনো জায়গায় প্রেজেন্টেশনটা উপস্থাপন করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনাকে কষ্ট করে পেন ড্রাইভে করে বা অন্য কাউকে ড্রাইভ লিঙ্ক ওগুলো পাঠিয়ে এত প্যারা নেওয়ার কোনো প্রয়োজন নেই। তো এখানে দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের এই যে তৈরি হয়ে গেছে অত্যন্ত চমৎকার একটি প্রেজেন্টেশন। প্রত্যেকটা পেজই খুব প্রিমিয়াম হয়েছে, এবং আপনারা চাইলে বললামই তো কাস্টমাইজ করে আরও প্রিমিয়াম করে নিতে পারেন, কারণ এটা আপনাকে বেসিক একটা প্রেজেন্টেশন তৈরি করে দেবে। যদি আপনি চান আরো প্রিমিয়াম কিছু তৈরি করতে, তাহলে বাকিটা আপনার ক্রিয়েটিভিটির উপর। অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আর আমি আশাবাদী যে আপনি এখন খুব চমৎকার একটি প্রেজেন্টেশন তৈরি করতে পারবেন, এবং খুব স্বল্প সময়ের মাঝে। তো সবশেষে মূল কথা এটাই, আপনাদের বর্তমান যে যুগটা সেটা হচ্ছে এআই এর যুগ বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অনেক কিছু করতে পারছে। কিন্তু আপনারা যদি সঠিকভাবে সেটার ব্যবহার করেন, তাহলে আপনারা সেটার ফায়দাটা আপনারা লুফে নিতে পারবেন। তা না হলে কিন্তু আপনি সেই আদিম জগতের মানুষের মতোই পিছনেই পড়ে থাকবেন। সবচেয়ে মজার বিষয় হচ্ছে পাওয়ার পয়েন্ট, যেটা এটা জাস্ট দুর্দান্ত একটা অ্যাপ্লিকেশন। এই পাওয়ার পয়েন্ট আপনারা অনেক অ্যাডভান্স লেভেলের, অনেক অনেক অ্যাডভান্স লেভেলের প্রেজেন্টেশন বলেন, ভিডিওগ্রাফি বলেন, সব কিছু তৈরি করতে পারবেন। কিন্তু জাস্ট বিগিনার যারা, তাদের জন্য এই ভিডিওটি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।